আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো ইজতেমা আজকে আসছি, হঠাৎ করে আসছি। রশিদ ভাই আমাকে ফোন করলো যে এরকম আমি ইজতেমায় যাব, তোমাকে আসতেই হবে। তো আমার গাড়িটা সার্ভিসে দিয়েছিলাম, তাই রশিদ ভাইয়ের সাথে এলাম। তো এখানে ভয়েসগুলো আসেনি কেন আমি বুঝতে পারছি না, তাই আমাকে ডবল করে ভয়েস দিতে হচ্ছে। তো গাইস চলো ইজতেমায় যাওয়া যাক। আর আজকে ইজতেমায় পুরো ভিডিওটা দেবো, কোথায় কোন ক্যান্টিন হচ্ছে এই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইজতেমার ওখানে যাওয়া যাক। তো গাইস ইজতেমায় আস্তে আস্তে দেখছি আজকে অসংখ্য মানুষ এসেছেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কত মানুষ আজকে জমায়েত হয়েছে এখানে ইজতেমার ময়দানে। তো আজকে প্রথমে ঢোকার মুখ থেকেই অসংখ্য মানুষ ইজতেমা ময়দানে এসেছেন, আর আরও অনেক মানুষ আসছেন। তো পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন যে মানুষে একদম মানে ভর্তি। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, তো যত সামনের দিকে যাচ্ছি ততই অসংখ্য মানুষের ভিড়। আজকে রাস্তাটা খুবই মানে ভিড় হয়ে আছে। তো চলুন আরও সামনের দিকে যাই, তারপরে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা এই মুহূর্তে ইজতেমার ময়দানে এসে পৌঁছালাম, চলুন আপনাদের সকলকে ঘুরিয়ে দেখানো যাক। ক্লিপটা দেওয়া হয়নি, খুবই একটু তাড়ার মধ্যে ছিলাম। তো আমার রশিদ ভাই চলে এসছে, রশিদ ভাইয়ের সাথে এলাম, বাড়ি থেকে নিয়ে এলো। তো আজকে ইজতেমার ময়দানে এসেছি, এবার কোথায় কি ক্যান্টিন হচ্ছে সেটা দেখাবো। আর আজকে ইজতেমার ময়দানে অনেক মানুষ এসছেন, এখন আসছে। তো এই ইজতেমার ময়দানে কোথায় কোন ক্যান্টিন হচ্ছে, কোনখানে কোন ক্যান্টিনে সবাই যে যার জেলার হবে। তো কলকাতা, বর্ধমান এরকম বিভিন্ন রকম হবে, তো সেইগুলোতে সবাই যেখানে সবাই যাবেন। চলুন দেখাচ্ছি ময়দান। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ইজতেমার ময়দান, বিশ্ব ইজতেমার ময়দান। আজকে খুব অসংখ্য মানুষ এসেছেন। তো চলুন মাঠের দিকে যাওয়া যাক। হচ্ছে সেই ঐতিহাসিক বিশ্ব ইজতেমার ময়দান, যেখানে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 ইজতেমা হবে। তো এখন থেকেই অসংখ্য মানুষ, আর বেশি দেরি নেই, আর 1 মাস মতো আছে হাতে টাইম। সামনে রশিদ ভাই সামনে যাচ্ছে। তো আজকে ইজতেমার ময়দানে অসংখ্য বাস এসেছে, বাসগুলোকে দেখে পুরো বাস স্ট্যান্ডের মতন লাগছে। এখানেও ক্যান্টিন হচ্ছে, তো এটা কোন ক্যান্টিন হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি। তো জেনে নিয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে সামনে এরকম গাড়ি আসছে, সব লরিতে করেও মানুষ আসছে। সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাসে করেও মানুষ এসছে। তো প্রত্যেক দিন এরকম মানুষ, অসংখ্য মানুষ আসছেন বাসে লরিতে করে আসছে। তো আমরা এই মুহূর্তে কলকাতা ক্যান্টিনের দিকে যাচ্ছি। কলকাতা ক্যান্টিন কোনখানে আছে সেখানে আপনাদেরকে শেয়ার করব। তো এইগুলো সম্পূর্ণ শুধু এগুলো সব ক্যান্টিন হচ্ছে। এই যে ক্যান্টিনটা হচ্ছে, এটা হচ্ছে ভাঙড়ের ক্যান্টিন। যারা আসবেন চুঁচুড়া ধনিয়াখালী রোড, এই রোড থেকে নেবেই, যেখানে পার্কিং আছে পার্কিং থেকে নেবেই এখানেই ভাঙড়ের ক্যান্টিন আছে। আরও কোথায় কি আছে চলুন দেখা। একদমই সামনের দিকে আছে ভাঙড়ের ক্যান্টিন। আরও সামনের গুলো কোন ক্যান্টিন হচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি। তো
তো বন্ধুরা এখান থেকে বাস স্টার্ট হচ্ছে, যে অনেক অসংখ্য বাস এসেছে। এখানটা দেখে পুরো বাস স্ট্যান্ডের মতো লাগছে, যেদিকেই তাকাচ্ছি শুধু বাস দেখা যাচ্ছে। একদম কলকাতা থেকে আরো অনেক জায়গা থেকে বিভিন্ন বাস এসেছে। তো একদম শেষ মাসা পর্যন্ত বাস আছে। এদিকেও অনেক ক্যান্টিন হচ্ছে, তো এগুলো এখনো ক্যান্টিন এর কাজ চালু হয়নি, হবে। আর এদিকেও অনেক ক্যান্টিন হচ্ছে। এদিকে অসংখ্য গাড়ি বাস সব পার্কিং এ আছে। তো মেন রোড থেকে এসে এইদিকে একটু আরেকটা কথা হচ্ছে, এখানে যেমন কমলাগাজী ক্যান্টিন আছে, সামনে মগরাহাট ক্যান্টিন। তো এটা ওই সামনে একদম পেয়ে যাবেন, মেন রোড থেকে নেবে, চুঁচুড়া ধনিয়াকালী রোড থেকে নেবে এই ক্যান্টিনটা পেয়ে যাবেন। তো মেন রোড থেকে নেমে এই যে ইস্তেমার যে নামাজ ঘরটা আছে, নামাজ ঘর থেকে এসেই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা প্যান্টিং। আর কলকাতা ক্যান্টিন এর একদম পেছনেই একদম যে মেন স্টেজের যে প্যান্ডেল, তো সেই মেন প্যান্ডেল হচ্ছে ওইটা সামনে। তো পেছনেই হচ্ছে কলকাতার ক্যান্টিন। এইটা হচ্ছে কলকাতা ক্যান্টিন। তো আমরা একটু আরো সামনের দিকে যাচ্ছি। কলকাতা ক্যান্টিন গুলো যেমন দাঁড়িয়ে ছিল সারিবদ্ধভাবে, আর ওইখানে কিছু ক্যান্টিন আছে যেগুলো দেখালাম ভিডিওর মধ্যে। চলুন এখন আমরা যাচ্ছি মেন প্যান্ডেলের কাছে। কাজ কতদূর হয়েছে, কতটা কি এগিয়েছে সেখানে যাচ্ছি। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে প্যান্ডেল হচ্ছে, এগুলো হচ্ছে মেন প্যান্ডেলের। চলুন সামনের দিকে যাওয়া যাক। যে প্যান্ডেল সেখানে আমরা আছি, তো ওই যে সামনে যেটা এটা হচ্ছে ওইখানে, ওটা হচ্ছে মেন প্যান্ডেল, এই স্টেজ। আর এটা হচ্ছে মেন প্যান্ডেলটা। কতটা জায়গা নিয়ে হচ্ছে, বিশ্ব ইজতেমা বলে কথা। এখনো পেছন পর্যন্ত অনেক চলে যাচ্ছে, ওই যে দূরে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো এটা হচ্ছে মেন প্যান্ডেল। এই মুহূর্তে স্টেজের সামনের দিকে যাব। আমরা এখন স্টেজের সামনে আছি। এটা হচ্ছে মেন স্টেজ। তো সম্ভবত এটা হচ্ছে প্যান্ডেলের শেষ সীমানা, এইখান অবধি হয়তো প্যান্ডেল শেষ হবে, মানে চওড়াটা, লম্বাটা কিন্তু পেছন অবধি অনেকটা যাচ্ছে, ওখানে যাবে। এইটা আপাতত মনে হচ্ছে যে এখান অবধি শেষ। তো সামনে আরো আছে, এইদিকে কি কি ক্যান্টিন এর এদিকে যাচ্ছি। সামনে হচ্ছে যেটা হচ্ছে ওই যে দূরে, ওটা হচ্ছে হাওড়া জেলার ক্যান্টিন। আরো ওইদিকে আরো অনেক আছে, ওইদিকে অনেক ক্যান্টিন হচ্ছে। চলুন ওইদিকে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কোন ক্যান্টিন কোনখানে হচ্ছে। তো ওখান থেকে এদিকে এলাম, তো ওইদিকে যেমন শোনার জন্য যে প্যান্ডেল করা হয়েছিল, তো সেম প্যান্ডেল এইখানে কিছু করছে, এরকম ছোট ছোট বাঁশ পুঁতি প্যান্ডেল। যেগুলো কি হচ্ছে সেগুলো এখনো, তো আমরা ভেবেছিলাম যে ওখান অবধি শেষ প্যান্ডেল, কিন্তু না, ওর সাথেই যে এখানে যে বাঁশগুলো পুঁতেছে এই যে ছোট ছোট প্যান্ডেল করছে, কিন্তু না, এটাই হচ্ছে ওই মেন প্যান্ডেলের সাথে এটা হবে। কিন্তু মাঝে যে ওই যে পোস্টার আছে, ওই পোস্টার পর্যন্ত এই প্যান্ডেলটা যাবে, আর ওখানটা কিছুটা ফাঁকা থাকবে রাস্তার জন্য, যাতে প্রোগ্রামে পৌঁছানোর জন্য ক্যান্টিনে কোনো দরকার হলে ওখানে যাতায়াতের জন্য রাস্তা থাকবে। আর এই যে পুরো যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই পুরো মাঠটা পুরোটাই প্যান্ডেল হবে। তো সামনে যে এটা হাওড়া জেলার ক্যান্টিন হচ্ছে, ওই যে ওখানেই তার এদিকেই যে প্যান্ডেল হচ্ছে, এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা পুরোটাই প্যান্ডেল হবে। চলুন সামনের দিকে যাই। তো এই মাঠগুলো সব দেখতে পাচ্ছেন, এই মাঠগুলো পুরো মাঠগুলোতে প্যান্ডেল হবে। এইগুলো যে এই দিকটা চট টাঙাচ্ছে, এইদিকে এরামই মানে সব হবে। এখনো বাকি আছে ইজতেমার আর 1 মাস বাকি, তার মধ্যে এগুলো সব তাই জোর কদমে কাজ চলছে, দিন রাত কাজ হচ্ছে এখানে। এখানেও কিছু মানুষ কাজ করছেন এদিকেও। তো আরো একটু সামনের দিকে যাওয়া যাক প্যান্ডেলের দিকে। তো আমরা আরো সামনের দিকে এলাম, যেখানে চট টাঙানো হচ্ছে। তো এইখানে এই প্যান্ডেলে চট দিয়ে চালু হয়ে গেছে, সামনে হবে এরকম চট দিতে দিতে এবার যাবে এক ধার থেকে। তো গাইস, কেউ যদি মনে করে যে বক্তাকে দেখবো, কিন্তু বক্তাকে দেখার ফাঁকা আপাতত মনে হয় কারো হবে না, কারণ স্টেজটা কোথায়
আর আমরা আছি কোন জায়গায়, একদম শেষের দিকে আছি। তো এখনো লাস্ট সীমানায় যেতে এখন অনেকটাই টাইম লাগবে, তো পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আর ভিডিওটা সবাই একভাবে একটু দেখতে থাকেন, তাহলে পুরো ইজতেমার ব্যাপারটা বুঝতে পারবেন, ঠিক আছে? চলুন সামনের দিকে যাওয়া যাক। লাইট লাগানো হয়েছে এখন আপাতত, এরকম সারা মাঠে এরকম ধরনের পোস্টার হবে, সেগুলোতে লাইট লাগানো থাকবে, প্লাস মাইক লাগানো থাকবে। এই যে সামনে আরো পোস্টার আছে, এইগুলো লাইট লাগানো আছে, এগুলোতে মাইক লাগাবে। এখানে একটা ক্যান্টিন হয়েছে, এইদিকে আরো এরকম। এই যে দূরে যেটা, এটা হচ্ছে হাওড়া জেলার ক্যান্টিন। তো ওখান থেকে এখানে পায়খানা বাথরুম করে দিয়েছেন, সেখানে ব্যবস্থা করেছে। আশ্চর্য। করতে করতে হাওড়া জেলার একজনের সাথে দেখা হয়েছে, উনি হাওড়া জেলা থেকে এসেছেন, তো ওনার সাথে একটু কথা। আচ্ছা, এগুলো আপনারা করেছেন নাকি? তো মোটামুটি মোটামুটি কতজন এসছে হাওড়া জেলাতে আপনাদের সাথে থেকে? 28 জন। আমাদের মসজিদ থেকে 28 জন, এবারে আমাদের এলাকা থেকে আরো মানে মোট 22টা গাড়ি আছে। তো হুগলি জেলায় যে বিশ্ব ইজতেমা হচ্ছে, এই নিয়ে আপনাদের কি বক্তব্য, কেমন না, লাগছে? আমাদের খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আপনার নাম? আমি চাইছি এই দেশে আমাদের ওখানেও একবার হোক। আচ্ছা আচ্ছা, আপনারা নিজেদের এলাকাতেও চাইছেন এখন ইজতেমা হোক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ হবে। ভালোই লাগছে। আপনার নাম? কিন্তু আমার নাম মুস্তাক। এর আগেও 32 বছর আগে হয়েছিল। হ্যাঁ, লাস্ট ইজতেমা হয়েছিল 32 বছর আগে, নিবড়ায়। নিবড়া হয়েছিল। এটা সেখানেও গিয়েছিলাম আমি। গত বছর নিবড়াতে হয়েছিল, এটা মানে জেলা ইজতেমা, হাওড়া জেলা। হ্যাঁ হ্যাঁ, ওটাতেও গিয়েছিলাম। না বিশ্ব ইজতেমা, না, গত বছর যেটা হয়েছিল। ওইটা তো এমনি ইজতেমা হয়। হ্যাঁ, মার্কেট ইজতেমা। বিশ্ব ইজতেমাও 32 বছর আগে হয়েছিল, কিন্তু এটা আমাদের বিলে হওয়ার কথা ছিল, এটা হয় কত জায়গায় হয়ে গেছে তো। এখানে একটু এই মুহূর্তে একটা হাওড়া জেলা প্রতিবাদের সাথে একটু কিছু মতামত উনি বলবেন, যে ওনারা এসছেন এইসব যেগুলো সব এগুলো সব করেছে সবাই মিলে। তো অনেকজনই এসছে হাওড়া জেলা থেকে, আরো অনেক সবাই এসছে। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক। এটা হাওড়া জেলার বাথরুম হচ্ছে এই দিকটায়, আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে অজুখানা হচ্ছে এখানটায়, বাথরুম অজুখানা হচ্ছে। তো এটা হচ্ছে দক্ষিণ দিকে, তো এটা দক্ষিণ দিকে। ওই যে সামনে দিক থেকে রাস্তা আছে, ওই যে ওখানে যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওটা যে গোবিন্দপুরের যে রোডটা যাচ্ছে, ওই রোডটা দিয়ে এখানে সব টিকমার্ক করা আছে, ওখান দিয়ে এই বিশ্ব ইজতেমার ময়দানে হাওড়া জেলার ক্যান্টিনে এখানে আসতে পারবেন। কিন্তু চুচুড়িয়া ধনিয়াখালী রোড ওইটা দিয়ে কিন্তু এলে একদম শেষ সীমানায় অনেকটা টাইম লেগে যাবে আসতে, কিন্তু ওই যে দূরে নতুন রাস্তা করে দিয়েছে এখানে আসার জন্য এই দিকটাই। তো চলুন আর একটু সামনের দিকে, ওদিকে আরো যে ক্যান্টিন আছে সেগুলো দেখাই। হাওড়া জেলার ক্যান্টিনের দিক থেকে এসে এটা হচ্ছে সামনে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে উত্তর 24 পরগনা ক্যান্টিন। তো গাইস, এই ভিডিওটা আমি এখান পর্যন্ত দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। আমি দ্বিতীয় পার্টটা আমি দিয়ে দিয়েছি, আপনারাও দেখে নেবেন।